নমস্কার, নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচারের সরাসরি আমি বীরভূম থেকে রয়েছি প্রদীপ দলুই। এবং এই বীরভূমে খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা রয়েছে, লাভপুর বিধানসভা। এবং সেই বিধানসভায় কিন্তু রীতিমতো যে 2021-এর নির্বাচনে অভিজিৎ সিনহা তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন এবং জয় পেয়েছিলেন এবং লাভপুর বিধানসভার বিধায়ক হয়েছিলেন। এবারেও তাকে কিন্তু মানুষ আস্থা রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছে। তাই কিন্তু এবারেও কিন্তু সেই বিধানসভায় কিন্তু প্রার্থী হিসাবে তিনি টিকিট পেয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সরাসরি অভিজিৎ সিনহা এবং বীরভূম জেলায় তাকে সবাই ভালোবেসে ডাকে রানাদা বলে। আমার সঙ্গে দাদা নমস্কার, নিউজ ফুল বাংলায় আপনাকে স্বাগত জানাই। দাদা, প্রথম প্রশ্ন আমার রয়েছে যে লাভপুর লাভপুর বিধানসভা একটা সময় দেখা গেছে এমন সংবাদ মাধ্যমের যে শিরোনামে এসেছে, বারুদের স্তূপের উপর বসতে থাকতে দেখা গেছে এই লাভপুর বিধানসভাকে। আগেকার চিত্র আর এখনকার চিত্র কি উঠে আসছে? আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যে তারা কেমন আছে। সারা বাংলায় মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি উন্নয়ন ও শান্তির বার্তা দিয়েছেন এবং সেটা প্রতিষ্ঠিত করেছেন। আমরাও তার নির্দেশ মতো লাভপুরে সেই শান্তি আর উন্নয়ন, মানুষ চারিদিকে উন্নয়ন, চারিদিকে শান্তি বিরাজ করছে। কোথাও ছোটোখাটো গণ্ডগোল হলে প্রশাসন ব্যবস্থা নেয়, আমরাও সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়ি, সেটাকে মেটানোর চেষ্টা করি। ফলে এলাকায় উন্নয়ন হচ্ছে, এলাকায় মানুষ ভালো আছে। একটা প্রশ্ন দাদা, একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, একটা সময় আপনাদের সঙ্গেই দল করতো, তিনি আজ আপনার বিরোধিতা করবেন, বিজেপি দলের হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, সেই বিষয়ে কিভাবে? গণতন্ত্রে যার যেটা ভালো মনে হয় সে করবে, আর গণতন্ত্রে প্রত্যেকটা দলের দাঁড়াবার অধিকার আছে, প্রচার করার অধিকার আছে, করতে পারে, স্বাগত। গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, কিন্তু প্রশ্ন একটাই, দাঁড়িয়ে পড়লেই হলো না, দেওয়াল লিখলেই হলো না, মানুষের মনে জায়গা করে নিতে হবে। মানুষের মনে একটাই ছবি, সেই ছবির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? আমার এইসব গাঁয়ের সাধারণ গরিব গুরব মানুষ, শহরের মানুষ, তারা একটা কথাই বলে, 5 বছর ধরে যে আমার পাশে থাকবে, ভোটের দিন আমি তার পাশে থাকবো। যে আমায় দেখবে আমি তাকে দেখবো, যে আমায় দেখবে আমি তাকে দেখবো না। তাহলে 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 21 থেকে 26, তার আগে ধরলে 15 বছর ধরে 11 থেকে 26 পর্যন্ত দিদি সবসময় রক্ষা করছেন। যুবশ্রী, কন্যাশ্রী, মেয়েদের বিয়ের সময়ের উপর কে দেয়? একটা গরিব মানুষের কাছে যখন বিয়ের সময় 15,000 করে 25,000 করে টাকা পায়, এই কি কম নাকি? যখন কন্যাশ্রীর টাকা পায়, এই যে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা হয়ে গেল, 1500 টাকা মাসে, বছরে 18,000, 5 বছরে 90,000 করে টাকা দিদি দিচ্ছেন। এক একটা বাড়িতে 2-3টে করে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে। শাশুড়ি পায়, আবার বৌমা পায়। তাহলে এইটা বুঝতে পারছেন কে দিচ্ছে? তাহলে মানুষ সেটাই বলবে যে আমাকে যে দেখবে আমি তাকে দেখবো। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিদি দেখছেন, তাই মানুষও তাকে দেখবে, তাকে জোড়া ফুলে ভোটের দিন ভোট দেবে। একটা বিষয়, আজকে আপনি যে সভা করছিলেন, করার সময় আপনি বললেন যে ভোট এলেই গেরুয়া শিবিরে তারা পাঞ্জাবি পরে, পা প্যান্ট পরে, মাথায় তিলক কেটে বেরিয়ে যায়, তো ভোটের পরে তাদেরকে দেখা যায় না। এই যে এই কথা, কে জিজ্ঞেস করুন কেন বলছি। এই সিনিদিপুর অঞ্চলে যে মানুষ, তো এখানে সব সাধারণ মানুষ, তো এরা কেউ চাষবাস করে, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ ছোট ব্যবসা আছে, এদেরকে জিজ্ঞেস করুন যে যে এই ভোট ছাড়া কে মারা গেল, কার মেয়ের বিয়ে, কাকে ডাক্তার দেখাতে হবে, কার রক্ত লাগবে, কাকে হাসপাতাল নিয়ে যেতে হবে, কার বাড়িতে জল পড়ছে, কার সমস্যা, তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপিকে, সিপিএমকে দেখতে পায়? ও, তাহলে শুধু ভোটের সময় রাজনীতি, আর ভোট যেই চলে যায় আর মানুষকে খুঁজে পাওয়া যায় না, চিনতে পারে না। তাহলে তাহলে এটা বুঝতে হবে। তা সেই যে মানুষ সেই জন্য তৈরি হয়ে আছে। ওই যে এক কথা বললাম, আবার বলবো, মানুষ ওই কথাই বলবে যে আমার পাশে থাকবে, আমিও ভোটের দিন তার পাশে থাকবো। যতই ওই পদ্ম ফুল আঁকো আর কাস্তে আঁকো আর যাই আঁকো, ওই জোড়া ফুল বুকের মধ্যে আছে, কারণ সারা বছর জোড়া ফুলকেই পায়। দিদি সারা বছর সারা রাজ্যে ঘুরে বেড়ান, প্রত্যেকটা জেলায় গিয়ে প্রশাসনিক সভা করেন, নবান্নতে বসে বসে তিনি ভাবেন যে কি করলে আমার গ্রামের রাস্তাটা হবে। সেই জন্যেই আমার পাড়া আমার সমাধান, বুথে বুথে 10 লাখ করে টাকা। সেই জন্য পথশ্রী, যে আমার গাঁয়ের মায়েরা বোনেরা হাতে পয়সা থাকে না, 50 টাকা খুঁজে পায় না, আজকে তাদের হাতে 1,500 করে টাকা, 1700 করে টাকা দিচ্ছে। তাহলে সে ভাবে বলেই তো দিচ্ছে, সে মানুষের কথা চিন্তা করে বলেই তো তার মাথাতে এগুলো আসছে। যে স্কুলে ছোট ছেলেমেয়েরা পড়লে তাদেরকে জামা প্যান্ট, জুতো মোজা, বই ব্যাগ কিনে দিতে পারবে না, সরকার দিচ্ছে জুতো। আজ যখন গরিব ঘরের ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, জুতো মোজা, জামা প্যান্ট, ড্রেস, ব্যাগ নিয়ে, বাবা মায়ের কত আনন্দ হচ্ছে।
তবে সেই জন্যই তারা মুখ্যমন্ত্রীকে ভোট দেবে, মমতাকে ভোট দেবে। আমরা তো প্রতিনিধি। একদিকে বিরোধীরা কোমর কষেছে, অপরদিকে এসআইআর কে হাতিয়ার বানানো রয়েছে এবং এসআইআর এ বহু মানুষ, আপনার বিধানসভাতেও বহু মানুষ বিচারাধীন রয়েছে এবং অনেক মানুষ এর কথাটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, কেমন করে 4 মাস এরা ভুগেছে। জিজ্ঞাসা করুন, ফর্ম ফিল আপ করা, বিএলওকে জমা দেওয়া, ফটো তোলা, জমা দেওয়া, আবার ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে ওই সাঁইথিয়া আমাদের যে বিডিও অফিস আমোদপুরে গিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকা, হয়রান হওয়া, তার বাস ভাড়া, ট্রেন ভাড়া, এই বাস ভাড়া, টোটো ভাড়া, খাবার পয়সা, তারপরে বলেছে আজকে নয় আবার পরশু আসুন, এখন অনেকে বিচারাধীন আছে, হাঁ করে বসে আছে, তা কি হবে? সবারই এই যে- এই যে- মধ্যে এই- আতঙ্ক, এই যে- চক্রান্ত। সবাই জানে যে এসব দিল্লিতে বসে সব বিজেপি চক্রান্ত। এই যে এসআইআর এ অধিকাংশ মানুষ বিচারাধীন রয়েছে এবং বিরোধীরাও কোমর কষেছে, তাহলে পরে নিজেকে জয়ের পেতে কি করে ঠেলে দেবেন বা সাধারণ মানুষ কিভাবে এগিয়ে- তো বিচারাধীনের ব্যাপারটা তো করেছে, মাননীয় সুপ্রিম কোর্টকে তো প্রণাম জানাই, তারা তো সব ডাইরেকশন দিয়ে দিয়েছে যে তাতেও যদি কারোর নাম বাদ যায় তার জন্য নতুন করে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। এগুলো তো আইনি যেটা আছে। কিন্তু যে মানুষরা ভোটার হয়ে গেছে তারা তো তৈরি হয়ে গেছে যে এত হয়রানি, নতুন করে আমাকে আবার আমি ভারতবাসী প্রমাণ দিতে হবে। প্রমাণ দিয়ে দেবে, জোড়া ফুলে ভোট দেবে, আর দেখতে পাবেন কেমন করে। ভোটের দিন তো নিশ্চয়ই আপনারা আসবেন, দেখবেন শুধু কেমন লাইন লাগবে। আর সব একটাই কথা, জয় বাংলা, জয় বাংলা। এতক্ষণ আমরা ছিলাম, আমার সঙ্গে তিনি অভিজিৎ সিনহা সরাসরি ছিলেন এবং তার যে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী ঘোষণা হওয়ার পর তার যে ছোট ছোট সভা, সেই সভাগুলো করছেন। আমার সঙ্গে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে বহু মানুষ তার কিন্তু এই ছোট ছোট বুথ ভিত্তিক সভাতে তারা কিন্তু আসছেন এবং এই সভায় তারা কিন্তু যোগ দিচ্ছেন। পাশাপাশি আরো একটা চিত্র ভেসে আসছে যে অভিজিৎ সিনহা গতবারের যিনি বিধায়ক ছিলেন, এবারে তার প্রতিদ্বন্দ্বী কিন্তু তারই গ্রামের লাভপুরেরই ভূমিপুত্র দেবাশিস ওঝা যিনি হয়েছেন। তাকে নিয়ে একটা জল্পনা রয়েছে যে এইবার সব থেকে বড় বিষয় যে নির্বাচন সামনেই ঘোষণা হয়ে গেছে, কিন্তু পাল্লা কার ভারী, 1 ইঞ্চি কে জমি ছাড়বেন না সেটা এখন সব থেকে দেখার বিষয় লাভপুর বিধানসভা। এবং লাভপুর বিধানসভাতে আগামী দিনে কি হতে চলেছে সেই দিকেই নজর থাকবে। বীরভূম থেকে প্রদীপ দলুই, নিউজ 4 বাংলা, খবর বিশ্বজুড়ে।